এই ছবিটা দেখি আমি বা আমাদেরকে জিজ্ঞেস করি যে এই ছবিতে আপনারা কি সমস্যা দেখতে পান। তো তারা অনেকক্ষণ তাকিয়ে থেকে বলে মনে হচ্ছে ছবিটা এআই জেনারেটেড। আমি বলি যে এই একটা প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন, আর কোনো প্রবলেম দেখতে পাচ্ছেন না? সত্যি সত্যি হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি না। তো এই জিনিসটা তাদের কাছে খুব নর্মাল হয়ে গেছে যে একটা টিনেজার বাচ্চা একা তার রুমে বসে একটা ইন্টারনেট কানেক্টেড ডিভাইস, কম্পিউটার বা মোবাইল ফোন দিয়ে একা একা যা খুশি তাই করতে পারে, যার সাথে ইচ্ছা কথা বলতে পারে, ভিডিও কল করতে পারে, যে কোনো নোংরা ওয়েবসাইটে যেতে পারে, এবং এই জিনিসটা বাবা মারাই ব্যবস্থা করে দিচ্ছে। এখন অনেক বাবা মা বলবে আচ্ছা এখন আমার টিনেজার বাচ্চা হয়ে গেছে, তার তো স্কুলের পড়ালেখা আছে, তার তো কম্পিউটার দরকার। ওকে ফাইন, সেই কম্পিউটারটা থাকবে একটা পাবলিক স্পেসে, একটা লিভিং রুমে বা ডাইনিং রুমে থাকবে, যেটা স্ক্রিনটা বাইরের দিকে ঘোরানো থাকবে, যেন বাচ্চারা বুঝতে পারে যে আমি এরকম উল্টোপাল্টা কিছু করলে সবাই দেখে ফেলবে। না হলে তো কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। এই যে একা ঘরে আমরা যে বাচ্চাদেরকে দিচ্ছি, এটা একটা ডিভাইস দিয়ে দিচ্ছি যেটা ইন্টারনেট কানেকশন আছে, আমরা কিন্তু সাথে সাথে এই বাচ্চাটাকে মিলিয়ন্স অফ অনলাইন প্রেডেটরের কাছে এক্সপোজ করে দিচ্ছি। ইভেন আপনারা সারপ্রাইজ হবেন যে ইউকে হোম অফিসের কাছে একটা ডেটাবেস আছে যেখানে প্রায় 2.8 মিলিয়ন চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজারের রেজিস্ট্রি আছে। এগুলো হচ্ছে নোন, এই লোকগুলাকে ডিটেক্ট করা গেছে। তার মানে আননোন কত মিলিয়ন আছে চিন্তা করে দেখেন, যাদেরকে এখনো ধরা যায়নি। তো এই লোকগুলো প্রতিদিন ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে, ঘুরে বেরিয়ে খুঁজে বেড়াচ্ছে কোন বাচ্চাকে গিয়ে তারা অ্যাটাক করবে, কোন বাচ্চাকে তারা এক্সপ্লয়েট করবে। তো আমরা কিন্তু বাচ্চাদেরকে এই প্রাইভেট বেডরুমে একটা ইন্টারনেট কানেক্টেড ডিভাইস দিয়ে সুযোগটা করে দিচ্ছি। তো এই ব্যাপারে খুব সাবধান থাকা দরকার যে একটা বাচ্চাকে আজকাল ডিভাইস দেওয়াটা, স্পেশালি ইন্টারনেট কানেক্টেড ডিভাইস দেওয়াটা হচ্ছে খুবই একটা রিস্কি ব্যাপার, কারণ এই ডিভাইস দিয়ে পৃথিবীর যে কেউ যে কোনো সময় বাচ্চার সাথে কন্ট্যাক্ট করতে পারে।